বেলা গড়িয়েছে, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায় ঠিক তখনই উষ্ণ আর উর্বর মাটিতে কাস্তের আঁচড়ে স্বপ্ন বুননে ব্যস্ত থাকে কৃষাণের দল। এ কাজে পিছিয়ে নেই নারীরাও। চাষ দেয়া নরম মাটিতে সারি বেঁধে লাগানো হয় শীতকালীন সবজি। শরতের প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে কেউ ব্যস্ত চারা রোপণে, আবার কেউ পানি দিচ্ছে চারা গাছে। পাশেই আবার কেউ ব্যস্ত থাকেন বীজতলা থেকে চারা তোলার কাজে। দম ফেলার ফুসরত নেই, যেন বেলা শেষের আগেই শেষ করতে হবে বিশাল এই কর্মযজ্ঞ। আমি 1 বিঘা ফুলকপি চাষ করেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা হচ্ছে কার্তিক মাসের জাত, হচ্ছে কার্তিক মাসের জাত। এটা কার্তিক মাসের শেষের দিকে এটা আপনার উঠবে। এটা আগাম লাগানোর কারণ, আপনার আগাম লাগালে ফসল ভালো হবে এবং অনেক টাকা বিক্রি করা যাবে। শীত আসতে এখনো বাকি মাসখানেক, তবে মৌসুমের এই সময়টাতেই ফুলকপি, বাঁধাকপি, শিমসহ হরেক রকমের আগাম জাতের শীতকালীন সবজির চাষ করেন সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামের চাষিরা। শীতের শুরুতে বাজারে চাহিদা ভালো থাকায় এসব সবজি চাষের এটি উপযুক্ত সময় বলে মনে করেন চাষিরা। চাষ করলাম করি আমি বহু টাকা বেচা কেনা হয়েছে। কত টাকা বেচা কেনা হয়েছে? ধরেন 6 কাঠা জমিতে আমার 40,000 টাকা হয়েছে। কয় টাকা খরচ হয়েছিল? বেশি লাভজনক ও উৎপাদনে কম সময় লাগায় মৌসুমের এ সময়ে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত থাকে চাষিরা। আর এসব সবজি শীত শুরুর আগেই বাজারে ওঠে, তাতে চাহিদা আর দাম দুটোই ভালো পায় চাষিরা। এই জমিটা হলো 1 বিঘে 15 কাঠা। আমি এতে 1 বিঘে পাতাকপি এবং 15 কাঠা ফুলকপি আবাদ করেছি এবং আমার এই জমিতে প্রায় 1.5 লক্ষ টাকা ব্যয়, এবং আমি আশা করতেছি যে এই জমি থেকে 3 থেকে 4 লক্ষ টাকা কেনাবেচা করতে পারবো। এসব চারাগাছ রোপণের 40 থেকে 50 দিনের মধ্যেই শুরু হয় ফল আসা। আর বিঘা প্রতি জমিতে চারাগাছ রোপণ ও সার কীটনাশক সহ অন্যান্য পরিচর্যায় খরচ হয় 70 থেকে 90 হাজার টাকা। তবে খরচের বিপরীতে বিঘায় 2 থেকে 2.5 লাখ টাকা সবজি বিক্রির আশা চাষিদের। ফলে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে তাদের। নাইমুল হাসিব, কালবেলা।